ছেলের সাথে যাচ্ছি সামনে কারেন্টে লোড দিতে। হ্যাঁ, তো সেই কথা মনে পড়ে গেল গ্রামের চঞ্চলা তারুণ্যের যে গান, কবে যাব তোমার বাড়ি, পিন্দিয়া গোলাপি শাড়ি, টিকলি মাথায় ঘোমটা দিয়া রে, ও বন্ধুরে প্রাণ বন্ধুরে, ও বন্ধুরে প্রাণর বন্ধুরে, কবে যাব তোমার বাড়ি, পিন্দিয়া গোলাপি শাড়ি, টিকলি মাথায় ঘোমটা দিয়া রে, মাথায় ঘোমটা দিয়া রে, ও বন্ধুরে, বলো, ও বন্ধুরে প্রাণ বন্ধুরে। প্রাণ বন্ধুরে। তোমার গলার সুর আগের থেকে একটু মানে নষ্ট হয়ে গেছে, আর একটু সুন্দর সুর ছিল না? ও বন্ধুরে বন্ধুরে প্রাণ বন্ধুরে, প্রাণ বন্ধুরে, কবে যাব তোমার বাড়ি, কবে যাব তোমার বাড়ি, পিন্দিয়া গোলাপি শাড়ি, বিন্দিয়া গোলাপি শাড়ি, টিকলি মাথায় ঘোমটা দিয়া রে। কেমন আছেন? গান কেমন লাগলো? এটা গ্রামের মেয়েরা গায় আর কি। হ্যাঁ, এ কি গান হচ্ছে মোবাইলে? বিচ্ছেদ গান। বিচ্ছেদ? আপনি কি বিচ্ছেদ প্রাপ্ত? মন খারাপ? চাচি কোথায়? চাচি কোথায়? বাড়ি? বাড়ি কিসের বাস? এই জন্য মন খারাপ? কিসের কথা না, এই যে বিচ্ছেদের গান শুনতেছেন, এটা হলো মনে আনন্দ। মনে আনন্দে। এখানে বাড়ি হবে না? আমার জন্য ফ্ল্যাট রাখবেন না একটা? অবশ্যই। কয়তলায় রাখবেন? কয়তলায়? আমার ফ্ল্যাট কয়তলায় রাখবেন? 10 তলা। আমার জন্য কয়তলায় রাখবেন? আপনার জন্য দোতলায়। দোতলা দেখেন, দক্ষিণ পাশে। হ্যাঁ, চমৎকার গান হচ্ছে। চলো আমরা যাই সামনে। বাবা বাবা, মুচি কাজ ফলে সেরে করতে হবে, কালকে না আজকে। এই জুতা, জুতো ছিঁড়ে গেছে? এই দেখো, কই? এই যে ও আচ্ছা আচ্ছা, কালকে কালকে আজকে আমরা কারেন্টে টাকা ঢোকায় আসি। হ্যাঁ, এবং সে সাথে আমরা আনতে যাব পানি, বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি। এখানে পাশেই ওই যে এই বিল্ডিংয়ের নাম কি? এই বিল্ডিং এর আমানত। আমানত। আমানতের নিচে সাবমার্জিবল পাম্প দেখালাম ওই দিন, ওখান থেকে সবাই পানি নিচ্ছে, কিন্তু প্রত্যেকটা বাড়ির সাথেই একটা করে সাবমার্জিবল পানি থাকা উচিত, যাতে সবাই বিশুদ্ধ পানি পায়। এবং এই দায়িত্ব তো ওয়াসা নিজেরই নেওয়ার কথা, তাই না? হ্যাঁ, ওয়াসার পানির মানে সমস্যা কি? বর্ষার পানির সমস্যা বিশুদ্ধ পানি আসে না। বিশুদ্ধ পানি আসে না। পানি তো আসেই, হ্যাঁ ওটাতে আমরা গোসল করি না। হ্যাঁ তার ওয়াসাকে বলবো যে আপনারা এমন পানি দিবেন যে পানি আমরা খেতে পারি, এবং এই পানির জন্য যেন আমাদের দূরে আশেপাশে বিল্ডিংয়ের নিচে দিতে না হয়, তাই না? হ্যাঁ অতএব ওয়াসা যেন সেই রকম পানি দিতে পারে, সেই ক্যাপাবিলিটি তাদের থাকা উচিত, তাই না? হ্যাঁ ওয়াসাকে বলছি, আপনারা আপনাদের এই সঞ্চালন লাইনের মধ্যে যদি কোনো ময়লা থাকে বা কোনো সমস্যা থাকে, সেইগুলো পরিষ্কার করেন এবং এমন বিশুদ্ধ পানি দিবেন যেগুলোতে আমরা খেতেও পারি, গোসল করতে পারি, তাই না? তাহলে তো আমাদের পানির কষ্ট থাকে না। আর যদিও অনেকেই ওয়াসার পানি খায়, কিন্তু কমপ্লেন আছে, অভিযোগ আছে যে এই পানি সরাসরি খেলে সেটা হাইজেনিক না বা সেটা স্বাস্থ্যসম্মত না। হ্যাঁ তাতে সেজন্য ওয়াসাকে তুমি কিছু বলবে না? বর্ষা হুম? বর্ষার ভালো, হ্যাঁ আসে। পানি যাতে সেজন্য- বিশুদ্ধ পানি আসে সেরকম, সেজন্য ওয়াসাকে সেজন্য বর্ষাকে অনুরোধ করছি, সুন্দর করে বলে বললে হবে। অনুরোধ করছি ওয়াসাকে অনুরোধ করছি যাতে বিশুদ্ধ পানিটা আসে, বলো। যাতে বিশুদ্ধ পানিটা আসে। মানে ওয়াসাকে অনুরোধ করছি যাতে বিশুদ্ধ পানিটা আসে, সেটাই হচ্ছে আমার ছেলের বক্তব্য। তো এই গাছটা কি আপু? এই গাছটা এই গাছ বেল গাছ? হ্যাঁ না না, এটা কি গাছ? এটা চেনা চেনা লাগে, কিন্তু এখানে তো কোনো ফল নাই। ফল নাই, এটা এমনি গাছ। এই জায়গাটার নাম কি? বটতলা? হ্যাঁ বটতলা। ওই সামনে দোকানে, ওখান থেকে আমরা কারেন্টে ঢুকাই। হ্যাঁ, টাকা। এবং পিছনে যেই রোডটা দেখালাম, এই রোডের মাথায় আমরা পানি নেই। আমাদের বিশুদ্ধ পানির ড্রাম ভরে রাখলে খাবার পানি সমস্যা হয় না। আর বাকি যে ওয়াসার পানি আছে সেখান থেকে আমরা পানি পাই, সেই পানি দিয়ে গোসল করি, নিত্য প্রয়োজনীয় কাজ করি। এখানে যেভাবে প্রাইভেট কার ছুটে আসছে, হ্যাঁ, সামনে একটা স্পিড ব্রেকার আছে বলে গাড়ির গতি নিয়ন্ত্রণ হয়েছে, খেয়াল করছো?
হ্যাঁ আর নাহলে ওখান থেকে এমন জোরে গাড়িটা আসতো তখন রাস্তা পার হতে পারতাম না। এদিকে স্পিড ব্রেকার নাই, এদিকে আছে। আসো এবার আমার সাথে আসো। তার মানে স্পিড ব্রেকার অনেক সময় গাড়ি গতি স্লো করে দিলে, এদিকে আসো, হয় কিন্তু মানে দুর্ঘটনা রোধ হয়, তাই না? এই জানিস এদিকে 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 তাহলে মোড়ে, বিভিন্ন মোড়ে স্পিড ব্রেকার থাকা উচিত না, গাড়ি যাতে স্লো হয়। আপনার ভাড়া পান নাই? বসলাম কেবল। কেবল বসলেন? আচ্ছা। তো যাই হোক, ওই আমরা যাচ্ছি, আমি আর আমার ছেলে। এখানে কারেন্টের কিছু টাকা ঢোকাবো। কারেন্টে 500 টাকা ঢুকাইলে এটা 7 দিন যেতে চায় না, 4 দিন 5 দিন এরকম যায়। তার আগে আবার নিচে মিটারে ফুট ফুট আওয়াজ হয়, লাল বাতি জ্বলে, এবং সেই লাল বাতি জ্বললে আবার কারেন্টে টাকা ঢোকাইতে হয়। যাই হোক, এই যে আমরা আসছি এখানে কারেন্টে টাকা ঢোকাইতে আসছি। এই দোকান, এখান থেকে আমরা সাধারণত আমাদের এনার্জিটা নিয়ে থাকি। হ্যাঁ, এই যে উনি আছেন সাদা পাঞ্জাবি সাদা টুপি, আলমগীর ভাই। হ্যাঁ, নায়ক আলমগীর না, মানে আপনারা ফকির আলমগীর, ওনার নাম আলমগীর। উনি আমাদের এখানে সব কিছু টাকা পয়সাও দেয়, কারেন্ট দেয়, সাপ্লাই দেয়। হ্যাঁ সাপ্লাই দেয়। তো যাই হোক, আমরা বাকিটা আরও আপনাদেরকে বলবো। তুমি কিছু বলবা বাবু? হ্যাঁ বলবো। এই যে আঙ্কেল যে বলছে যে 500 টাকা ঢুকাইতে হলে 10 টাকা চার্জ আছে, এটা কি তুমি কিছু বলবা? 10 টাকার চার্জ আঙ্কেলকে বলো যে আঙ্কেল 10 টাকা নিয়েন না। 10 টাকা নিয়েন না এখন। কারণ হচ্ছে যে আমরা এখন 505 টাকা আছে, বলো। আমাদের 505 টাকা আছে, নিয়েন না। নিয়েন না। এই যে এখান থেকে আমরা এই যে বিকাশের অ্যাপসে এই যে এখানে থেকে আমরা টাকাটা পাঠাবো। হ্যাঁ, কী করবো? ক্যাশ আউট। হ্যাঁ, এই ক্যাশ আউট। ক্যাশ আউট করলে তারপরে এখান থেকে এই যে দেখতেছেন মেশিন, এই মেশিন থেকে কাগজ বের করে দেবে আর কি। হ্যাঁ, আমি জানি না এই যে আপনারা দেখেছেন কিনা, এটা হচ্ছে সেই কারেন্টের বিল। লাল বাতি এখন সবুজ হবে। হ্যাঁ 79 বাবু, লাল বাতি সবুজ হবে। হ্যাঁ চলো আমরা দেখি। এখন ওই ওয়াশার মানে সাবমার্জিবল ওয়াটার আনতে যাচ্ছি। হ্যাঁ, ওখান থেকে পাঠাই যাব। এটা কী রে বাবা? এই যে এই পাইপ, কালারফুল পাইপ। আসো, দেখে শুনে রাস্তা পার হতে হবে কিন্তু, যে গাড়িগুলি আসে না, এখানে একটা স্পিড ব্রেকার আছে, বেশি উঁচু না আর কি। এই স্পিড ব্রেকার গাড়ি ঠেকাইতে পারে। এটা হচ্ছে গাজী হোটেল অ্যান্ড কাবাব ঘর, আফতাবনগর বটতলায়। গাজী হোটেলে অনেকে খাইতে আসে। এবার পারো, গাড়ি নেই। এই যে গাড়ি এসছে, আস্তে চাপো। আজকে যেই আমার ছেলের সঙ্গে হাঁটছি, হ্যাঁ, হেঁটে আমরা পানি আনতে যাব। হ্যাঁ, একটি কথা আপনাদের জানা থাকা উচিত, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ বলাবলি করছে যে কেউ নাকি বলেছে কোনো এক ধর্মের যে আমাদের আলাদা প্রদেশ চাই, কিন্তু এটা নিয়ে অনেকেই তাকে গালাগাল করছেন, বলছেন যে ধৃষ্টতাপূর্ণ কথা বলেছে। আমি একটা স্ট্যাটাসে লিখেছি যে কোনো ধর্মের সম্প্রদায়ে আলাদা প্রদেশ চাইতে পারে, কিন্তু সেটা বাংলাদেশের যেই কী বলে, বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটার কারণে সরকার সেটা হয়তো দেবে না। কোনো ধর্মের লোকেরা আলাদাভাবে প্রবেশ করতে চাওয়া মানে তারা হয়তো মনে করে যে এখানে আমরা স্বাধীনভাবে পূজা করব। হ্যাঁ, কেউ বলবে আমরা স্বাধীনভাবে রোজা করব। একসাথে থাকাটা সবচেয়ে ভালো।
এই বাংলাদেশের সে অবস্থা আছে সে অবস্থানে, এবং বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশের সাম্প্রদায়িকতা নাই। এক এক বাক্যে বলা চলে যে যদিও হিন্দুরা সংখ্যালঘু মানে কম, সংখ্যা কম, হ্যাঁ, কিন্তু আমরা দেখিনি বাংলাদেশে কোনো হিন্দুদেরকে কেউ মানে অত্যাচার করে। যেটা আমরা দেখি যে পশ্চিমবঙ্গে, তুমি শুভেন্দুর নাম শুনছো? শুভেন্দু শুভেন্দু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পানি এভাবে আমরা ভরছি আমানত বিল্ডিংয়ের নিচ থেকে, পানি ভরে নিয়ে আমরা যাব। এই যে এটা হচ্ছে বাবুর গ্রাম, একটু সরাই দাও, পানি কিন্তু সাইড দিয়ে পড়ে যাচ্ছে। হাতে লাগে, হাতে লাগে কেন? হাত ধোয়া পানি আবার চলে যাচ্ছে। চলো আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আর ওই আমাদের হাতে পানির গ্রাম, আমি একটা, বাবু একটা, হ্যাঁ চলো। আবার কোন গানটা গাইছিলাম মনে আছে? ও বন্ধু রে, মনে আছে?